গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে চলছে টানাপোড়েন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ডের দিকে তীক্ষ্ণ নজর ট্রাম্পের। মালিকানা নিতে চাইছেন দ্বীপটির। এই দাবি দাওয়ার মধ্যেই মালিকানা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দিলেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নেলসন। বলেন, এই মুহূর্তে যদি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে একটি দেশ বেছে নিতে হয় তাহলে গ্রিনল্যান্ডের জনগণ ডেনমার্ককেই বেছে নেবেন। খবর বিবিসির। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের সঙ্গে কোপেনহেগেনে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন নেলসন। তখনই এমন মন্তব্য করেন তিনি। দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডের মালিকানা দাবি করে আসছেন ট্রাম্প। সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর ফের জোরালোভাবে দ্বীপটির মালিকানা দাবি করেন তিনি। নিরাপত্তা ইস্যুকে সামনে এনে তিনি বলেন, চীন ও রাশিয়া থেকে দ্বীপকে বাঁচাতে দ্বীপটি নিতে চাইছেন। তবে প্রতিবারই তার দাবি প্রত্যাখ্যান করেছে ডেনমার্ক। দ্বীপটি বিক্রির জন্য নয় বলেও জানিয়েছে দেশটি। আর এবারই প্রথম গ্রিনল্যান্ডের কোনো শীর্ষ প্রতিনিধির কাছ থেকে এই বিষয়ে জোরালো বক্তব্য এলো। এদিকে নেলসনের বক্তব্যের জবাবে ট্রাম্পও সরাসরি জানিয়ে দেন তিনি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে একমত নন। সতর্ক করে তিনি বলেন, এমন মন্তব্য নেলসনের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। বর্তমানে দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এই ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র চাইলে সেখানে আরও সেনা মোতায়েন করতে পারে। এই ইস্যুতে ডেনমার্ককে সমর্থন জানিয়েছে ন্যাটো মিত্ররা, ইউরোপের প্রধান দেশগুলো ও কানাডা। তারা বলছে, গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে শুধু এই দ্বীপ ও ডেনমার্কের। একই সঙ্গে জাতিসংঘ সনদের সার্বভৌমত্ব, ভৌগোলিক ও সীমান্তের অখণ্ডতা রক্ষার নীতির প্রতি শ্রদ্ধা জানানোরও আহ্বান জানিয়েছে তারা। মাত্র ৫৬,০০০ জনসংখ্যার দেশ হলেও উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে গ্রিনল্যান্ড কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ও আর্কটিক অঞ্চলে জাহাজ চলাচল পর্যবেক্ষণে দ্বীপটির ভূমিকা অনেক। এছাড়াও বিরল খনিজে সমৃদ্ধ বরফে ঢাকা এই দ্বীপটি। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলতে থাকায় সেখানে বিরল খনিজ, ইউরেনিয়াম, লোহা এবং তেল গ্যাস মজুদের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে। এই প্রেক্ষাপটেই দ্বীপটি নিয়ে ভূরাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।